হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আছি, আজও পিতার আশীর্বাদে আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোর মহানামে প্রশংসা করি পিতা। তো তেমনি বলতে কি আমরা প্রার্থনাতে যাব। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদুর তোমার চরণ নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা রোজ যারা বিশেষ করে ইউটিউব, ফেসবুক মধ্যে যারা বিশেষ করে আশীর্বাদের বাক্য তারা যে গ্রহণ করে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। তারা করছে এই মুহূর্তে পিতাগো, সর্বদাই পিতাগো, যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। তাদের ব্রাশ কভার করে তুমি সুরক্ষিত। যে সকল সন্তান ইন্ডিয়ান সৈনিক পিতাগো বিভিন্ন কাজ থেকে তারা যে দেশের জন্য যে সমর্পণ করছে পিতাগো, পিতাগো তারা যে ইমানদারি থেকে তারা যে ডিউটি করছে পিতাগো, তাদেরকে সুরক্ষিত, তাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করো। কারণ আমি ভারতবর্ষ বিশেষ করে প্রশাসন থেকে মন্ত্রিমহল থেকে আমি সবার জন্য প্রার্থনা লক্ষ্য কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো সর্বদা আজকের যে কি বাক্য ভোজন হয়েছে পিতাগো, তুমি তো বলবে আমি তো নয় পিতা। পিতাগো চলার পথে বলার পথে তুমি আমাকে যেমন কন্ট্রোল করেছো, প্রত্যেকটা সন্তানকে তুমি কন্ট্রোল করো। তুমি তাদেরকে সেই শিক্ষা সেই জ্ঞান বুদ্ধি দাও পিতাগো। পিতা তোমার বাক্য বলেছে জাকবের ১-৫ যদি কারো জ্ঞানের হয় সেই ঈশ্বরের কাছে যাচা করতে নক্ষত্র দিয়ে দেখুন তিরস্কার কর না। পিতাগো সর্বদা এই প্রার্থনা সেই মিষ্টি মহান যিশু নাসের নাম থেকে ছিলাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে আজকের বিশেষ করে যে আমরা বাক্যতে যাব, তো যে সর্বদা আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা আমরা সমস্ত কিছু সৃষ্টি করতে পারে। যোহন লিখিত সুসমাচার তার ১৪ অধ্যায় ৬ পদে প্রভুর বচন করে যিশু তাহাদিগকে বলিলেন, আমি পদ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসে না। তো তেমনি বলতে কি যে তার একমাত্র পুত্রর নাম যখন আমরা বলতে কি যখন মানে স্মরণ করি তখন বলতে কি পিতার নিকটে আসতে পারি, তাই না? তো যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে। বলছে যদি তুমি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানিতে। এখনো অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। ফিলিপিও তাহাকে কহিলেন, প্রভু পিতাকে আমাদের দেখান, তাই আমাদের যথেষ্ট। হালেলুয়া! ফিলিপিওকে বলতে তার শিষ্য ছিল, সে বলছে যে পিতাকে আমাদের দেখান। যিশু তাহাদিগকে বলিলেন, ফিলিপিও এতদিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তথাপি তুমি কি জানো না যে আমাকে দেখেছে সে পিতাকে দেখিয়েছে। হালেলুয়া! তো ফিলিপিওকে সেই মহান যিশু কিন্তু বলল। তো তেমনি বলতে কি তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে? তুমি কি বিশ্বাস করো না যে পিতা আমাতে আছে? বলতে কি তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপন হইতে বলি না। তো তেমনি বলতে কি যখন পবিত্র আত্মা যখন প্রার্থনা হয়, তো তেমনি বলতে কি আমি আমার নিজের জ্ঞানে কিন্তু আমি বলি না, পিতা পরমেশ্বর বলা। পজিটিভের যে শিক্ষা আজকের বলতে খুবই সুন্দর। তো তেমনি বলতে কি কিন্তু পিতার বাক্য দ্বারা বলতে কি আমরা জানতে পারছি যে কোনো ব্যক্তি যখন পজিটিভ বলতেই থাকে বলতে কি তার জীবনে পজিটিভ অবশ্যই হবে। তো তেমনি বলতে কি নেক্সট বচনে বলছে তার ১১ পদে ১৪-১১ পদে, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। বলছে পিতা আমাতে থাকি আপনার কার্য সকলকে সাধন করেন। আমার কথা বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় এই সকল কার্য প্রযোজিত। বিশ্বাস করো সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে। হালেলুয়া! কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্র মহিমান্বিত হন। যদি আমাদের নামে আমার কাছে কিছু যাচ্ছা করো তবে আমি তাহা করিব। হালেলুয়া! যে যিশু বলে গেছে যে আমি যে কাজ করছি তার থেকে তোমরা বড় বড় কার্য করবে যদি তার আজ্ঞা পালন করো। তো তেমনি বলতে কি যে সর্বদা যখন বলতে আমরা কত বলতে যখন পীড়িত হয়েছিলাম তখন বলতে কত জায়গা কত মানে কত মেডিসিন কত ডাক্তার কত কবিরাজ আমরা কোথাও কোথাও ঘুরেছি, কিন্তু কোথাও কিন্তু পড়তেছি জীবিত ঈশ্বরের আরাধনাতে, জীবিত ঈশ্বরের কাছে আশীর্বাদে। তো তেমনি কি হয়েছে আমরা কি পরিত্রাণ পেয়েছি, আমরা কি উদ্ধার পেয়েছি, তাই না? হালেলুয়া! প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি আজকের বচন দ্বারা বলতে কি যে এখানে বলেছে যে তাকে গ্রহণ করবে পিতা তাকে কি করবে, সে সেম আশীর্বাদ করে কৃপা করবে। হালেলুয়া! প্রভু স্তুতিও। আমরা নেক্সট বাক্যতে যাব। হালেলুয়া! তো তেমনি বলতে কি যিশা তার ৪১-১০ পদে প্রভুর বচন বলছে যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার প্রকাণ্ডতা সাহায্য করব। প্রভুর বচন দেখো একটা জিনিস কি যে সব সময় যেন তোমার সঙ্গে আছে, তুমি যে কোনো জায়গায় যে কোনো স্থানে অবশ্যই পিতা পরমেশ্বর বলতে কি সেবা করতে পারো, পিতার কার্য করতে পারো। তো তেমনি বলতে কি পিতা তোমার সঙ্গে সঙ্গে আছে। আমি সবসময় পিতার কাছে, আমি সবসময় যেন কিন্তু আমি যেখানে যাই আমি পিতার কথা সবসময় আহ্বান করতাম যে পিতা যে সর্বদা তুমি তো বাক্যে বলেছো। তো তুমি বলতে কি পিতার কথা যে সর্বদা বলতে কি আজকের যে আমি যে ইউটিউবের মধ্যে যে পিতার যে আরাধনাতে আসতে পারবো আমি স্বপ্নে ভাবিনি। পিতার ধন্যবাদ, পিতার পরিকল্পনা। তো তিনি পিতার পরিকল্পনার মধ্যে প্রভুর বচন দ্বারা কিন্তু বলছে। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তো আজকের দিনে বিশেষ করে
যে তুমি তোমার জেরুসালেমে তুমি যে নিয়ে এসছো এই সন্তানকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো তেমনি বাক্য দ্বারা বলতে কি যে যিশায়া তার ৫৫ অধ্যায় তার ৬ থেকে একদম ৮ পদ পর্যন্ত আমি যাব। ৬ পদ থেকে ৫৫ অধ্যায় ৬ থেকে ৮ পদ পর্যন্ত। সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্টু আপন পথ ধার্মিকতা আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। কি বলছে? তিনি কি প্রচুর রূপে ক্ষমা করেন? কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়। পিতার পরিকল্পনা আলাদা। পিতার পরিকল্পনা কি সম্পূর্ণ আলাদা। তার পরিকল্পনা থেকে আমরা কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না। তো তেমনি পিতা পরমেশ্বরের ধন্যবাদ, পিতার পরিকল্পনা কি সম্পূর্ণ আলাদা। তো তেমনি বলতে কি একটা জিনিস কি, গীত সংগীত আমি অনেক আগে বাক্য শেয়ার করেছিলাম। গীত সংগীতা তার ৫১ অধ্যায় ১ এবং ৩, ১ থেকে ৩ পদ পর্যন্ত আমি বাক্যটা শেয়ার করছি। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। হালেলুয়া। তুমি যে অধর্ম কাজ, কুকাজ যে করছো, একমাত্র বলতে তুমি এবং পিতা পরমেশ্বর জানে। তো নেক্সট বলতে তিনি বলছে, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সদা তোমার সম্মুখে আছে। যে তুমি যে কি অন্যায় করছো না করছো, একমাত্র তুমি, একমাত্র পিতা পরমেশ্বর জানে। যখন তুমি তার কাছে নত হবে, তখন পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে। কার কাছে? পিতা পরমেশ্বর কাছে। দ্বিতীয় বংশবলী তার ৭ কি বলে গেছে প্রভুর বচন, যে আমার প্রজারা যাহার উপরে নাম করিতেছে তাদের নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্ধতিতে ফিরে আমি স্বর্গদূত আসেন তাদের পাপ ক্ষমা করবে, তখনই ক্ষমা করবে। তো তেমনি বলতে একজন ব্যক্তি যখন বলতে কি তার কাছে যখন নত হবে, তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বদা রোজ যেমন আমরা আসি পিতার আশীর্বাদে প্রার্থনাতে, তো আশীর্বাদের বাক্যতে আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদে তোমার চরণতলে যে আশীর্বাদের বাক্য, আশীর্বাদের বার্তা যারা শুনছে বিদুক, তাদেরকে ২০২৫ সালে বিদুক, আগুনের সালে তাদেরকে আরো আশীর্বাদ করো, মহাম আশীর্বাদ করে বিদুক। যে সকল সন্তানরা বিশেষ করে হাসপাতালে বেডরুমে বিশেষ করে পীড়িত ব্যক্তি, বিশেষ করে বিদুক যারা বোবা, অন্ধ, ল্যাংড়া, খঞ্জ, পঙ্গু, বিভিন্ন রোগগ্রস্ত তারা, তাদের জন্য প্রার্থনা করছি। ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসার যে সকল সন্তানরা, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত। যে সকল সন্তানরা যারা বিশেষ করে আকাশপথে যে যাত্রা করছে, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। যারা সমুদ্রের মধ্যে যারা যাতায়াত করছে, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, তোমার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। যারা ভূমির মধ্যে যারা যাতায়াত করছে পিতাগো, বিভিন্ন ভাবে বাস থেকে, রেল থেকে, ট্রেন থেকে, বিশেষ করে বিভিন্নভাবে তারা যে যাত্রা করছে, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো এই মুহূর্তে যে সকল সন্তানের যে পজিটিভের বাক্য দ্বারা শুনছে পিতাগো, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি, প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো সর্বদা যে পজিটিভের বাক্য পিতাগো, যে আদিতে বাক্য ছিল, বাক্য পিতা আমার সমস্ত কিছু সৃষ্টি করছিল, যে বাক্য অনুসারে পিতাগো আজকে যে সেই প্রার্থনা দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোর মহানয় প্রশংসা করি পিতাগো, যে সর্বদা যে প্রত্যেক দিন যেমন প্রভাতে পিতাগো তুমি যেমন এই সন্তানকে নিয়ে আসো, প্রত্যেকটা সন্তান যেমন জুড়ে তাদের পজিটিভের শিক্ষা দিচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ইউথ সন্তানের জন্য, স্কুল কলেজে যে সকল ছোট ইউথ সন্তান তাদের জন্য প্রার্থনা করছি এবং উপযোগিত ইউথ সন্তান তাদের জন্য প্রার্থনা করছি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে স্কুলের মধ্যে যে ছোট ইউথ, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তাদের পড়াশোনার শিক্ষা, তাদের জ্ঞান বুদ্ধিতে পিতা। বিশেষ বড় ইউথ, তাদের জন্য প্রার্থনা করছি, তাদের ব্লাড কভার করে তুমি সুরক্ষিত। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা তাদের স্বপ্নের জন্য সাকসেসফুল করে পিতাগো। পিতাগো এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ পিতাগো। বাক্য বলছে শান্তি আমি তোমাদের কাছে রেখে দিচ্ছি, আমার শান্তি তোমাদের জগৎ যে দান সে দান করি না পিতাগো। তুমি শান্তির বাক্য, শান্তির বার্তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো এই প্রার্থনা সেই মিষ্টি প্রেমের মহান যিশু নাসরির নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বর গুরু।